কারবালার মাহফিল এগুলো আমি বলতেছি নিজেকে বহাবা দেখানোর জন্য না। আমার নিজের হাত থেকে আমি অনেক তখন করে গিয়েছি, অনেক নিচে চলে গিয়েছি আমি। তার কারণে আমি একটা যে মাদ্রাসা দিচ্ছি, ওই মাদ্রাসার জন্য সবার কাছে আমার সমন্বয় থাকতে হয়। তো ইনশাআল্লাহ আপনাদের দাবার সেখানে যাবেন, একটু মহব্বত করে আসবেন। মাদ্রাসাকে কেন আসবেন? এক মিনিট কথা বলি যে বৌসালাম থেকে দরবারে এক মাস আমার আব্বার জন্য দোয়া করুন। বলে কেন? বলে আমার আব্বা জাহান্নামের কোলে চলতেছে। ওর তুমি দুনিয়ার থেকে ওই জগতের খবর জগতের হবে খবর কেমনে জানো? বলে হুজুর আমি এই জন্য জানতেছি যে আমার বাবা স্বপ্নে বলেছেন উনি আপনার দরবারে আসার জন্য দোয়া করার জন্য। বলে তোমার বাবার কোনো আমল আছে? বলে হুজুর উনি দুনিয়ামুখী ছিলেন, আমল তো দেখতেছি না। বলে তুমি জিজ্ঞাসা করবে। তারপরে যখন আসলে বাবা তুমি গিয়েছো? বলে বাবা না গিয়েছেন গৌসবাগের দরবারে, তাই তো গৌসবাগ বেঁচে আছেন, গিয়েছি। উনি কি বলেছেন? উনি আপনার কাছে কোনো আমল আছে কিনা জানতে চেয়েছেন। আপনার আমল দিয়ে উনি দোয়া করবে যে বলে বাবা না তো কোনো আমল নাই, আমি একটা আমল দেখতেছি। সেটা হলো একদিন নিজামিয়া মাদ্রাসায়, গৌসবাগের প্রতিষ্ঠিত নিজামিয়া মাদ্রাসায় যাবার সময় আমি ওইখানে, তুমি ছোট ছিলে, আমি তোমাকে দেখাই দিয়েছিলাম বাবা এটা নিজামিয়া মাদ্রাসা বাগদাদের, সেটা গৌসবাগ করেছেন। আমি ওই মাদ্রাসার দেওয়াল ধরে কয়েক মিনিট আমি দাঁড়িয়ে রয়েছিলাম, চোখের পানি বেড়েছিলাম। আল্লাহর মহান আলী জীবনকে উৎসর্গ করে মাদ্রাসা দিচ্ছেন, দুনিয়ার মানুষ মাদ্রাসা শিখতে পারে, এইটা আমি মহব্বত করেছিলাম। বাবা আমার এই আমল কোনো আমল নাই। চলে গেলেন। বলে কি বলে কোনো আমল নাই? ছোটকালে নাকি আমাকে নিয়ে গেছে আমার বাবা, ওই নিজামী মাদ্রাসা গিয়েছেন, এই মাদ্রাসায় মহব্বত করেছেন। আমার বছর সেই রমজান এক মিনিট দেরি করলেন না, হাত তুলেছে আল্লাহ আল্লাহ যদিও আমি এই মাদ্রাসা দিই নিজামী মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা তো আমার না। আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আল্লাহ তোমার নবীর ঘরকে ওই ব্যক্তি ভালোবাসছেন, মহব্বত করেছেন। আল্লাহ পাক এই মহব্বত ছিলাই ওনার খবরে আজাব চলতেছে, আগুন চলতেছে। আল্লাহ বলতে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। বলে বাবা তুমি চলে যাও, স্বপ্নে তোমার বাবা দেখা দেবে কি অবস্থায়। চলে ওই নর্মান চলে গেলেন। এরপরে স্বপ্নে দেখতেছেন বাবা জান্নাতবাসী হয়েছে, পেঁয়াজের মধ্যে চলাফেরা করতেছেন এবং বলবে বাবা তুমি কেমন আছো? বলে বাবা তুমি দেখতেছো না আমি জান্নাতি হয়েছি, পেঁয়াজি হয়েছি। অবশ্যই মাকে দোয়া কবুল হয়েছে, হুজুরকে আমার সালাম বলবে। শুধু তাই না, তুমি অবশ্যই দরবার ফিরে আসবে না বাবা, ওখানে তুমি গোলাম হিসেবে থাকবে। দেখা গেল হুজুর আমার বাবা দোয়া কবুল হয়েছে, আপনি দোয়া করছেন, উনি পেঁয়াজের মধ্যে রয়েছেন এবং আমাকে বলেছেন আপনার গোলামি খেদমত করার জন্য। পীরের মুর্শিদের খেদমতের মধ্যে নবী আদি হয়, আল্লাহ রসুল আদি হয়। ওই গৌসবাগের দরবারে খেদমত করতে 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 উনি একজন জগৎ বাসা আল্লাহ উনি হয়েছেন। বাবারা এই দরবারকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? এটার নাম পাক পঞ্চতন, এটার নাম হাসান, এখানে হুসাইন, মা ফাতেমা, আলী। যারা ভালোবাসবে আর এদেরকে ভালোবাসা ইমানের অংশ, এদেরকে ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে। কেন ভালোবাসলো? নামাজের মধ্যে ইমাম হাসান হোসেনের দরুদ আসে না, বলেন না? আজকে আমি যুবক অনেক বয়ান দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ আপনি দরুদ পড়ুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ আপনি দরুদ পড়ুন আলে মুহাম্মদের উপরে। আমরা পড়তেছি না। আর এটা কোন ধরনের কথা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আপনি পড়ুন, আল্লাহ তুমি পড়ো, আল্লাহ তোমার হাতে কেন আল্লাহ পড়াতে বলছেন? যে আমাদের নাপাক জবানে, এই গুনাহগার জবানে দরুদ কবুল হবে না। আল্লাহ যদি দরুদ পড়ে আমাদের পক্ষ থেকে, ওই আল্লাহর পাক জবানের উসিলে, কুদরতুল জবানের উসিলে আমাদের নামাজ কবুল হবে। ইমাম হোসেনের উপর দরুদ পড়বে, ইমাম হোসেনের উসিলে নামাজ কবুল হবে। আমার আল্লাহ জানে যে আমরা গুনাহ করব, সাফ করব, নামাজের ত্রুটি হবে, খতা হবে, বিচ্যুত হবে, রুকু সেজদার বেষ্টন হয়ে যাবে, অনেক কিছু সমস্যা হবে। আমার আল্লাহ জানে। এই জন্যই এই যে নামাজ কবুল করার সময় একটা উসিলা রাখবে, সেই উসিলার মধ্যে আমার নবী নাম এনেছেন আল্লাহ। সেই উসিলার মধ্যে আলে মুস্তাফা আহলে বাইতের নাম এনেছেন। এই আহলে বাইতের নামের উপর দুরূদ শরীফ পড়লে আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শেষ কথা হলো এই যে ঈমান নিয়ে যদি মরতে চান, মুমিন হয়ে যদি মরতে চান, বেহেশতি হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, এই দরবারকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? এটা নাম পাক পঞ্চতন। আমি শাহজাদুল্লাহকে জুমার পর যখন বলতেছি, উনি বলতেছেন আপনার বিশ্বাস হয় না, 9 ঘন্টা জায়গা পাক পঞ্চতন আমি করে দিয়েছি। তো বুঝা গেল
এই যে দরবার ইমাম হাসান হোসেন মা ফাতেমা আলাইহির লিস্ট হয়ে যায়, আমরা চুপচাপ গুনাহগার হই না কেন? আমরা জানি এই দরবারে যারা ভালোবাসবে তারা জান্নাতি, এই দরবারকে যারা ভালো তারা বেহেশতি। একদিকে আল্লাহর মহান বলে গৌস মুক্তারের স্মৃতি এখানে বহন করতেছে, আরেকদিকে হস্তারি করবেন নাম। আমাদের আশা, আমাদের উসিলা এই দরবার উসিলে পাক পঞ্চম উসিলে আমাদের সব নামে ইবাদত বندگی কবুল হয়ে যাবে। এই দরবারকে যারা ভালোবাসবে সবাই জান্নাতে যেতে পারবে। দরবার সুবহানাল্লাহ। সতরে ওলামা আল্লামা ইকবাল বলতেছেন যে আমি বলেছিলাম, তারপরে একটু ডিফেন্ড করতেছি জুমাতে, পরবর্তী জমিন ইমাম হোসেন কেন শহীদ হলেন, কেন শাহাদত বরণ করলেন, কেন নামাজের অবস্থা তিনি দণ্ডায়মান হলেন, এটা দুনিয়াকে শিক্ষা দিয়েছেন। এই আমার নানাজার উম্মতেরা সত্যের জন্য মোকাবেলা করতে হবে, সত্যের জন্য জীবন দিতে হবে। এলাকার মানুষ কি না করুক, এলাকার মানুষ দুশ্মনী করুক, এলাকার মানুষ যাই বলুক না কেন, আপনি গোলাম মর্তুজা মোহাম্মদ আল গালজিলানী, আপনি একজন মহান ওলির গোলাম, মহান ওলির খেদমত করতেছেন। পাক পঞ্চতনের উপর ভালোবেসে এই জায়গার নাম পাক পঞ্চতন দিয়েছেন। আপনার কোনো চিন্তা নাই, আপনাকে আল্লাহ আলিমা খামদার করবেন, দুনিয়াতে করবেন, আখিরাতে করবেন। কে কি দিয়েছেন? 1 ঘন্টা টাকা তার এখানে 10 থেকে 15-20 লাখ টাকা খেয়ে দিবে। আজকে এই 9 ঘন্টা টাকা আপনি দিয়েছেন। কোথার কসম করে বলতেছি, ইমাম আলী মাকাম, ইমাম হোসাইনের উসিলাই, ইমাম হাসানের উসিলাই, মা ফাতিমার উসিলাই, মান আলা হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান মাতা শহীদান মাতা তাইবান, হাদিসে পারা আলোকে এদেরকে ভালোবেসে যে টাকা দিয়েছেন আপনি মুমিন হয়ে ইন্তেকাল করতে পারবেন। আপনারও চান কিনা মুমিন হয়ে ইন্তেকাল করার জন্য? চান কিনা বলেন? কে কে চান হাত তুলে বলেন। আমরা সবাই চাইলে এই দরবারে ভালোবাসবেন, হিংসা করবেন না, এই দরবারকে মোহাম্মত করবেন, হিংসার চোখে দেখবেন না, চিৎকারি করবেন না, খোদার কসম বেঈমান হয়ে মারা যাবেন, দুর্যোগী হয়ে মারা যাবেন। আল্লাহ সবাইকে করুন আমিন। আলহামদুলিল্লাহ মিলাদ কিয়াম হবে। এবার আমার সাথে কিছু বলবেন, আজকে কিছু বলতে হবে। সাথে ইয়া নবী সালাম আলাইহি।